আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এটি স্কুল পর্যায়ের বাংলা প্রিপারেশনের ভিডিও। বাংলা প্রিপারেশন নেওয়ার পূর্বে প্রিলিমিনারি টেস্টের জন্য NTRCA এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসভুক্ত বাংলা অধ্যায়গুলো একটু দেখে নিন। এই ভিডিওতে সিলেবাসভুক্ত অধ্যায় বাগধারা ও বাগভেদী নিয়ে আলোচনা করা হবে। এখানে বহুল প্রচলিত কিছু বাগধারা দেখানো হবে। চলুন দেখি। ওয়াক্কা পাওয়া, মারা যাওয়া, অতি দর্পে হত লঙ্কা, বেশি অহংকারে পতন, অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন, অবস্থা যাত্রা শেষ প্রস্থান, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যার গর্ব, অগাধ জলের মাছ, অত্যন্ত কৌশলী, অর্ধচন্দ্রদান, গলা ধাক্কা দেওয়া, অগ্নিশর্ম হওয়া, অত্যন্ত রাগান্বিত হওয়া, অগ্নি পরীক্ষা, চরম পরীক্ষা, অকুলে কুল পাওয়া, নিরুপায় অবস্থা হতে উদ্ধার পাওয়া, অনুরোধে ঢেকে গেলা, অসম্ভব কার্য সম্পাদন, অন্ধকার দেখা, বিপদে পড়ে ভয় ও ভাবনায় আকুল হওয়া, ওয়াকাল কুসুম অসম্ভব জিনিস, অকাল পক্ষ ইসরে পাকা, অকুল পাথার সীমাহীন বিপদ, মহাসংকট, অকুলে ভাষা ভীষণ সংকটে পড়ে দিশাহারা হওয়া, আগল বগল, আগলম বগলম, অর্থহীন বা আবল তাবল কথা, পাগলের প্রলাপ, অগতির গতি, নিরুপায়ের সহায়, অসহায়ের আশ্রয়, অগাত্য মধুসূদন অনন্যপায় হয়ে, অগ্নিগর্ভ তেজপূর্ণ, অঘটন ঘটন পটিয়সী, যে স্ত্রীলোক অঘটন ঘটাতে পারে, অঘাটে জল খাওয়া, ভুল বা বাজে জায়গায় কাজের চেষ্টা করা, বাজে কাজ, ভুল কাজ বা অনুচিত কাজ করা, অজুহাত দেখানো, তুচ্ছ এবং অপ্রকৃত কারণকে প্রকৃত কারণ হিসেবে দেখানো, অথই জল, গভীর সংকট, ঘোর বিপদ, অদৃষ্টের পরিহাস, ভাগ্যের বিড়ম্বনা, অধঃপথে যাওয়া, উচ্ছন্নে যাওয়া, অনধিকার চর্চা, যে বিষয়ে তেমন জ্ঞান নেই সেই বিষয়ে হস্তক্ষেপ, অনভ্যাসের হোটা, অনভ্যস্ত সৌভাগ্য, অনলে জল পড়া, ক্রোধ প্রশমিত হওয়া, রাগ পড়ে যাওয়া, অনুনয় বিনয়, স্বনির্বন্ধ অনুরোধ, অনুরোধ উপরোধ, অন্ধবিশ্বাস, যুক্তিহীন বিবেচনাহীন প্রবল বিশ্বাস, অন্ধকারে ঢিল ছেড়া, পুরোপুরি আন্দাজে কাজ করা, অনুমানের উপর নির্ভর করে কিছু বলা বা করা, অন্ন ধ্বংস করা, অলসভাবে জীবন কাটানো এবং নির্বিকার ভাবে খেয়ে যাওয়া, অমৃতে অরুচি, পছন্দসই খাবারে বা ভালো জিনিসে অনিচ্ছা, অল্পের উপর দিয়ে যাওয়া, সামান্য কষ্ট বা ক্ষতিতেই রেহাই পাওয়া, অষ্টকপাল আট কপালে হতভাগ্য, অষ্টরম্ভা কাজকলা কিছুই না, অসূর্য স্পর্শা বাড়ির বাইরে বেরোয় না এমন, অস্ত যাওয়া, পতন হওয়া, অবসান হওয়া, অস্থি চর্মসার, শরীরে কেবল হাড় ও চামড়া আছে এমন অবস্থা প্রাপ্ত, অত্যন্ত কৃশ বা শীর্ণ, অহংকারে মাটিতে পা না পড়া, অতিরিক্ত দম্ভে কাউকে গ্রাহ্য না করা, আকাশ পাতাল ব্যবধানে বিশালতা, আদায় কাজকলায় ঘোর শত্রুতা, আদার ব্যাপারী সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি, আহ্লাদে আটখানা, অত্যন্ত খুশি, আসলে মুসল নেই, ঢেকি ঘরে চাঁদোয়া, ঠিক মতো ব্যবস্থা গ্রহণের অভাব, আসরে নামা, কাজ অবতীর্ণ হওয়া, আদার জল খেয়ে নামা, কোমর বেঁধে নামা, আতে ঘা, মনে ব্যথা দেওয়া, আপন পায়ে কুড়োল মারা, নিজের অনিষ্ট করা, 18 মাসে বছর, দীর্ঘ সূত্রিতা, আওয়াজ তোলা, দাবিমূলক বা আন্দোলনমূলক ধ্বনি দেওয়া, ধ্বনি বা স্লোগান দেওয়া, আকুপাকু অতিরিক্ত ব্যগ্রতা বা ব্যস্ততার ভাব, আজল পাজল করা, গা ঝাড়া দেওয়া, ঝাঁকুনি দেওয়া, আটকুড়ো নিঃসন্তান, আটকে ওঠা, ভয়ে শিউরে ওঠা, ভয়ে চমকে ওঠা, আকার ইঙ্গিত, ভাবভঙ্গি, আক্কেল গুড়ুম, স্তম্ভিত ভাব, হতবুদ্ধি অবস্থা, বুদ্ধিলোভ, আখের গোছানো, ভবিষ্যতের ব্যবস্থা করা, ভবিষ্যতে ভালোভাবে থাকার ব্যবস্থা করা, আগল ভাঙ্গা, বাধা বিঘ্ন অগ্রাহ্য করা, বাধা ভেঙে এগিয়ে যাওয়া, আগা গাছতলা,
আগা পাঁচতলা, আগাগোড়া, আদ্যান্ত, আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া, হঠাৎ বড়লোক হওয়া, খুব অল্প সময়ে প্রচুর টাকা কড়ি হওয়া, আচার বিচার, সর্দি বেচনা, নিয়ম শৃঙ্খলা, আজব খানা, আজব ঘর, জাদুঘর, মিউজিয়াম, আট কপালে, আট কপালিয়া, হতভাগ্য, অভাগা, আট প্রহর, সারা দিন রাত, আট পৌরে, সারাদিন পড়া বা ব্যবহার করা হয় এমন নিত্য পরিধেয়, আদিক্ষেতা, ন্যাকামি, অনাড়ি, অপটু, অনভিজ্ঞ, আপদ বালাই, আপদ বিপদ, নানা বিপদ ও ঝঞ্ঝাট, আমলাগাছি, তোষামুদের চাটকারিতা, আলগা কথা, গভীরভাবে বলা হয়নি এমন কথা, আলতু ফালতু, আজে বাজে, অসার, আলেয়ার পেছনে ছোটা, অসম্ভবের পেছনে ছোটা, ভ্রান্তিকর জিনিস পাবার জন্য পরিশ্রম করা, আলো আধারি, আলো ও অন্ধকারের মিশ্রণ, পুরোপুরি আলোকিত নয় আবার পুরোপুরি অন্ধকার নয় এমন অবস্থা, আষ্টে পৃষ্ঠে, সারা গায়ে, সর্বাঙ্গে, আসর গরম করা, আসর মাত করা, আসরে বা আড্ডায় উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা, আহ্লাদে আটখানা, আনন্দে আত্মহারা, ইঁদুর কপালে, মন্দ ভাগ্য, ইতর বিশেষ, প্রভেদ বা পার্থক্য ইতস্তত করা, সংকোচ করা, গড়িমসি করা, দমনা করা, ইনিয়ে বিনিয়ে, ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে, ইলশে গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি, ইস্পিস করা, অস্থির হওয়া, চঞ্চল হওয়া, ব্যগ্র হওয়া, উত্তম মধ্যম, প্রহার, উড়নচণ্ডী, অমিতব্যয়ী, উদরচিণ্ডী বুদর ঘাড়ে, একজনের কৃতকর্মের দায়িত্ব অন্যায়ভাবে অপরের উপর আরোপ করা, উড়ে এসে জুড়ে বসা, অযাচিত ভাবে এসে সর্বে সর্বা হওয়া, উপরোধে ঢেকে গেলা, অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা, উচ্ছন্নে যাওয়া, অধপথে যাওয়া, চরিত্রে অবনতি হওয়া, 19-20, সামান্য তফাৎ, উসখুস করা, ছটফট করা, 49 বায়ু, পাগলামি, উনপাজুরে, মন্দভাগ্য, এক হাত লওয়া, প্রতিশোধ, এক চোখা, পক্ষপাত, এক ঢিলে দুই পাখি মারা, এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা, এসপার ওসপার, মীমাংসা, এক মাঘে শীত যায় না, পুনরায় বিপদ ঘটার সম্ভাবনা, এলেবেলে, বাজে, নিকৃষ্ট, এলো পাতাড়ি, এলো পাথাড়ি, এলো ধাবাড়ি, এলোমেলো ভাবে, বিশৃঙ্খল ভাবে, ওজন বুঝে চলা, আত্মমর্যাদা, ওষুধ ধরা, আকাঙ্ক্ষিত ফল লাভ, ওষুধ পড়া, প্রভাবে পড়া। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং NTRCA এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলে NTRCA রিলেটেড সকল ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।